হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 30। লেখিকা জেরিন আক্তার নিপা। অব্র অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, এমন সময় পিহু ফোন করলো। অব্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তাই বাজছিল। ফোনের রিংটোনের শব্দ পেয়ে বিরক্তি নিয়ে বলল, এমন সময় আবার কে কল করলো? অফিসে যাবার টাইমের শান্তি নেই। অব্র ফোন হাতে নিয়ে দেখে পিহু। ফোন রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যাঁ পিহু বল। পিহু ওপাশ থেকে বলল, কি হ্যাঁ পিহু বল। 2 দিন হলো ঢাকা আছি, তার মাঝে একবারও কল দিচ্ছিস তুই? নাকি শহরে আসার সাথে সাথে আমাদের ভুলে গেলি? তোর জন্য এভাবে হঠাৎ চলে আসলাম, এখন শুভ রাগ করে ফোন তুলছে না। কম করে হলেও ওকে 1000টা কল দিছি, 100-র উপরে মেসেজ, না কল ব্যাক করছে না মেসেজে রিপ্লাই দিচ্ছে। সব তোর জন্য হলো, আর তুই এখানে এসে দিব্যি আমাদের ভুলে গেলে? বলি, এত হারামি মানুষ হয় কি করে? তুই তো আগে এতটা হারামি ছিলি না, হঠাৎ করে এমন হয়ে গেলি কেন রে বাদর? প্রিয় দম না ফেলে হরমহর করে একটানা কথাগুলো বলে যাচ্ছে। অব্র বলল, এই থাম থাম থাম, আমার কান ফেটে রক্ত বের হচ্ছে মনে হয়। এত কথা মানুষ কিভাবে বলতে পারে? হ্যাঁ, তোকে না দেখলে কেউ বলতেই পারবে না মেয়েরা যে এত বাচার হয়। ফোন দিয়েই নিজে নিজে কথা বলে যাচ্ছিস, আমাকে কিছু বলার সুযোগ দিবি তো নাকি? দিলাম সুযোগ, এবার বল কি বলবো। তুই এতক্ষণ যা যা বলছিলি কিছুই আমি বুঝতে পারিনি। কথার স্পিড কমিয়ে কি জিজ্ঞেস করছিলি তা আবার কর। ঢাকা আসার পর থেকে একবারও কল দিসনি কেন? ব্যস্ত ছিলাম তাই। কিসের এত ব্যস্ততা তোর? কি করছিলি তুই যার জন্য একটা কল দিতে পারলি না? আমি আছি আমার জ্বালায়, তুই ওসবের কিছু বুঝবি? হ্যাঁ। শুভ অনেক রাগ করেছে, ফোন তুলছে না, মেসেজের রিপ্লাই তো দিচ্ছে না। সব তোর জন্য। তুই এভাবে চলে না আসলে আমরাও আসতাম না, আর শুভ রাগ করতো না। ওর রাগ আমি খুব ভালো করেই জানি। 2 দিন গেলে সব ঠান্ডা হয়ে যাবে। আর চলে আসার কথা বলছিস তো, আমি চলে এসেছি, ভালো কথা। তোরা কেন আসলি? আমি তো তোদের আমার সাথে আসার জন্য জোর করিনি। তুই এমন তেরা বেঁকা কথা বলে আমার রাগ তুলিস না তো। তেরা বেঁকা কথা কই কইলাম? আমি সোজাসাপটা কথাই বলেছি। ধুর, তোকে কল করায় আমার ভুল হয়েছে। শুধু শুধু সকালবেলা তোর সাথে কথা বলে মুড খারাপ করলাম। তোকে কল করে পাপ করেছি, পাপ। থাক, তুই তোর মতো রাখলাম আমি। এই রাখিস না। আচ্ছা যা, আর তেরা বেঁকা কিছু বলবো না। বল তুই কেন কল ফোন দিছিস? পিউ অভিমান করে বলল, থাক, তোর কথা বলতে হবে না। আরে বাবা, রাগ করছিস কেন? আচ্ছা আমি তোকে সরি বলছি, এবার আর রাগ করিস না। ফোন দিছিস কেন তা বল। তোদের মিস করছিলাম, এতদিন একসাথে থেকে এসে এখন আলাদা হয়ে গেলাম। তোদের কথা মনে পড়তে মনটা কেমন করে উঠলো। আমিও তোদের খুব মিস করছি রে। কসু করছো তুমি, বিশ্বাস করো না করা তোর ব্যাপার, কিন্তু আমি সত্যিই তোদের মিস করছি। নীতি কোথায় রে? ওকে সবচেয়ে বেশি মিস করছি। সারাক্ষণ চোখের সামনে থাকতো, আমাকে পিহু আপু বলে ডাকতো। কত যে ভালো লাগতো তোকে বলে বোঝাতে পারবো না। মেয়েটা অনেক সুইট আর খুব মিশুক স্বভাবের। অব্র দীর্ঘশ্বাস চেপে বিড়বিড় করে বলল, সুইট তা শুধু অন্যদের সাথে, আমার সাথে সুইট হওয়ার টাইম কোথায় তার? এত মিশুক স্বভাবের হয়েও তো এখন পর্যন্ত আমার সাথে পুরোপুরি মিশতে পারলো না। হ্যালো, কিছু বললি তুই? কি বললি শুনতে পাইনি, আবার বল। না কিছু বলিনি। নীতিকে ফোনটা দে তো একটু, আমি এখন অফিসে যাচ্ছি, পরে কথা বলিস। আগে নীতির সাথে আমার কথা বলিয়ে তারপর তুই অফিসে যাবি, লেট হয়ে যাচ্ছে। হোক। নীতি এখন রুমে নেই। রুমে না থাকুক, বাড়িতে তো আছে। কোথায় আছে? নিচে কোথায় আছে হয়তো। তাহলে ডাক ওকে, নয়তো ফোন নিয়ে তুই ওর কাছে যা। আমি এখন পারবো না। তুই পারবি, তোর ঘাড়ও পারবে। ফোন নিয়ে ওর কাছে যা বলছি। বড্ড জ্বালাচ্ছিস তো। নীতি নিচে ছিল না। অব্র নিচে এসে সব জায়গায় নীতিকে খুঁজে পেল না। নুরির মাকে জিজ্ঞেস করলে নুরির মা বলল, নীতিকে সে অনেকক্ষণ ধরে দেখেনি। অব্র ভাবনায় পড়ে গেল, কোথায় গেল এই মেয়ে? 2 মিনিট কি শান্তিতে কোথায় বসতে পারে না? সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ায়। পিহু এখনও ফোন ধরে আছে। অব্র কিছু বলছে না দেখে পিহু বলল, কিরে নীতিকে পেলি না? না, কোথায় গিয়ে বসে আছে কে জানে। সে কোথায় থাকে তার কোনো ঠিক ঠিকানা আছে নাকি? তাহলে কি নীতির সাথে কথা হবে না? কিভাবে হবে বল তো? নীতিকে তো খুঁজেই পাচ্ছি না। আচ্ছা তুই তাহলে অফিসে চলে যা, তোর তো আবার লেট হচ্ছে। অব্র আস্তে করে বলল, আর অফিস লেট হলেও কিছু করার নেই। নীতিকে যতক্ষণ খুঁজে না পাই ততক্ষণ কোথাও যাব না। রাখি তাহলে, কেমন? আর হ্যাঁ, তুই যাবার আগে দেখে যাস নীতি কোথায় আছে। আচ্ছা। অব্র ফোন পকেটে রেখে নীতির খুঁজে বেরোলো। প্রথমে নীতির আগের রুমে গেল, সেখানে নীতিকে না পেয়ে ছাদে গেল। যদিও নীতি এই সময় ছাদে যায় না, তবুও তো বলা যায় না, মন খারাপের সময় ছাদ গেলেও যেতে পারে। ছাদে গিয়েও অব্র নিরাশ হয়ে ফিরে এলো। নীতি ছাদেও নেই।
কোথায় গেল নীতি? যখন কাউকে কিছু না বলে এভাবে নিরুদ্দেশ হয় তখন ইচ্ছে করে পরপর কয়েকটা থাপ্পড় দিই। ও কি কখনোই বুঝতে পারবে না ওর জন্য আমার টেনশন হয়? কি ভাবে নিজেকে? অবশেষে অব্র দাদির রুমে নীতিকে খুঁজতে পেল। দরজার সামনে দাঁড়িয়ে অব্র বলল, আসবো দাদি? অনুমতি নিতে হইব না, আয়। অব্র দাদির পাশে বসতে বসতে বলল, কেমন আছো সুইটহার্ট? আমি আছি না মইরা গেছি তা দিয়ে তোর কাম কি? সি সুইটহার্ট, এভাবে কেউ কথা বলে নাকি? কেউ না কইলেও আমি কই। আচ্ছা জানবা কি হঠাৎ এভাবে কথা বলার কারণ কি? আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? আমারে জিজ্ঞেস কেন? তুই জানোস না? অব্র কিছুটা আন্দাজ করতে পেরেও না বোঝার ভান করে বলল, কি জানবো কি হয়েছে আমার জান পাখির? তুই নীতির লগে এমন করতেছস কেন? মায়াটা কষ্ট পাইতেছে। শুধু ওর কষ্টই দেখলে দাদি, আমি কি কষ্ট পেতে জানি না? আমার কি কষ্ট হয় না? নীতি তুই তো বড়, বোঝার বয়স হয়েছে, ওর লগে তাল দিলে কি তোর চলবো? মায়া এখনও ছোট, বয়স কম, ওর কি তোর মতো বয়স হয়েছে? তুই ওরে একটু মানায়া নিবি না? নীতির যথেষ্ট বয়স হয়েছে দাদি। বাংলাদেশে মেয়েদের বয়স 18 হলে তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়। নীতির 18 কবেই হয়েছে, তাহলে কোন দিক দিয়ে নীতি ছোট বলো তো? তারপরও নীতিকে ছোট ভেবে অনেক দিক দিয়ে ওকে আগলে রাখার চেষ্টা করেছি। আর যদি বলো মানিয়ে নেওয়ার কথা, তাহলে শোনো, নীতির সাথে আমি যতটা মানিয়ে নিয়েছি ততটা হয়তো কেউ পারতো না, বা অতটা মানিয়ে নেওয়ার চেষ্টা করতো না। আসলে দাদি, নীতি আমার মনই বোঝে না। হয়তো আমাকেও স্বামী হিসেবে চায়নি, তাই এমনটা করছে। ফুলবানু অব্রের চোখে একরাশ অভিমান দেখতে পেল। তুই রাগ করিস না নাতি, মায়াটা ছোট থেকে দুঃখ কষ্ট পাইয়া বড় হয়েছে। তুই আর ওরে কষ্ট দিস না। বাপ মা ছাড়া এই দুনিয়াতে বাইসে থাকা কত কষ্টে তা তুই বুঝবি না। এই জীবনে মায়াটা সুখ কি তা দেখে নাই। তুই ওরে সুখের মুখ দেখাইছস, অহন তুইও যদি ওরে না বুঝোস তাহলে কেমনে হইব ক? দাদির কথা শুনে অব্রেও খারাপ লাগতে লাগলো। এই দুই দিন নীতিকে কষ্ট দেওয়ার জন্য মনে মনে অনুতপ্ত হলো। সত্যি নীতিকে এতটা কষ্ট দেওয়া ঠিক হয়নি, তা তো বুঝলাম দাদি, কিন্তু নীতি এমন করলে আমি কতদিন ওর পাশে থাকতে পারবো? আমার একার ইচ্ছাতে তো এই সম্পর্ক টিকে রাখতে পারবো না, দুজন সামনে এগিয়েও যেতে পারবো না। আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে নীতিরও তো ইচ্ছে থাকতে হবে। তুই ওরে বুঝাবি, আমি জানি তুই ঠিক পারবি ওর, আর তুই ওরে বুঝাইলে ও ঠিকই বুঝবো। কথা দে নীতি, তুই সারা জীবন নীতির পাশে থাকবি, নীতিরে কোনো দিন কষ্ট দিবি না, ওরে ছাইরা যাবি না। নীতি হাজার ভুল করলেও তুই ওরে ক্ষমা কইরা দিবি। নীতি কষ্ট পাইলে দুঃখে থাকলে আমি মইরাও শান্তি পাবো না। নীতির সুখ না দেখে আমি শান্তিতে মরতে পারবো না। অব্র এখনও নীতির কোনো খোঁজ পায়নি। হঠাৎ করে হাওয়া হয়ে গেল নাকি মেয়েটা? আশ্চর্য, কোথায় গেল? কোথায় গিয়ে বসে আছে আল্লাহ জানে। অব্র নীতিকে খুঁজতে বাড়ির পিছনের দিকে গেল। বাগানে যাবার আগেই দূর থেকে নীতিকে দেখতে পেল। নীতি তার লাগানো বেলি ফুল গাছটার কাছে বসে আছে। অব্র একবার ভাবলো নীতি কাছে গিয়ে ঠাটি একটা থাপ্পড় দেবে, পরক্ষণে ভাবলো থাক, এমনটা করা ঠিক হবে না, বেচারি হয়তো মনের কষ্টে এখানে বসে আছে। অব্র 2 দিন ধরে ওর সাথে যা ব্যবহার করেছে, মন ভালো থাকবে কিভাবে? অব্র এখানে থেকে ফিরে আসতে নিচ্ছিল, কিন্তু কি মনে করে যেন কয়েক পা গেল। নীতির থেকে কিছুটা দূরত্ব রেখে পিছনে দাঁড়িয়ে রইল। অব্র শুনতে পেল নীতি কথা বলছে। কার সাথে কথা বলছে ও? একা একাই কথা বলছে। পাগল টাগল হয়ে গেল নাকি? নীতি বলছে, দেখলি তোদের অব্র সাহেব কতটা রাগী, আস্ত একটা রাম গরুর ছানা, আস্ত একটা বজ্জাত। না না না, তোরা যেমন ভাবছিস তেমনটাও না, শুধু একটু রাগী, তবে মনটা অনেক ভালো। বজ্জাত বলবো না, 100 বার বলবো। তোরা জানিস না উনি আমার সাথে 2 দিন হলো কথা বলা বন্ধ রাখছে, আমার দিকে তাকায় না পর্যন্ত। আমাকে কতটা কষ্ট দিচ্ছে। ওনারও তো কোনো দোষ নেই, দোষ তো আমারই। আমি আগে ওনাকে কষ্ট দিয়েছি, তাই এখন উনি আমার সাথে এমন করছেন। কিন্তু আমি তো ইচ্ছে করে ওনাকে কষ্ট দিইনি, উনি তো ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। ক্ষমা তো চেয়েছি, এখনও চাচ্ছি, কিন্তু উনি তো ক্ষমা করছেনই না। অব্র নীতিকে এমন একা একা কথা বলতে দেখে রীতিমতো ঘাবড়ে গেল। সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? কার সাথে এত কথা বলছে? ওর কথা শুনে তো মনে হচ্ছে না ও একা একা কথা বলছে। আশেপাশে তো কেউ নেই, তাহলে কার সাথে কথা বলছে? শুকনো পাতার ওপর পা রাখলে পড়লে খচখচ শব্দ করে উঠল। নীতি শব্দ পেয়ে পিছনে ফিরে দেখে অব্র নীতিকে পিছনে ফিরতে দেখে নিজেকে শক্ত করে নিল। চেহারার ভাব কঠিন করে গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, কী করছিল এখানে? 2 দিন পর আজ অব্র নীতির সাথে কথা বলছে। নীতি তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলো না। অব্র আবার জিজ্ঞেস করলো, কী হলো, কথা বলছো না কেন? কী করছিলে একা একা? নীতি ভয় পেয়ে বলে উঠলো, গল্প করছিলাম। হোয়াট? গল্প? কার সাথে গল্প করছিলে? নীতি চুপ করে আছে। অব্র ধমক দিয়ে বলল, চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করেছি ওদের সাথে।
নীতির এমন অর্ধেক কথা শুনে অব্রের রাগ ক্রমে বাড়ছে। অব্র চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওদের সাথে মানে? তুমি আর আমি ছাড়া আর কে আছে এখানে? অব্র চারপাশে তাকিয়ে কিছু খোঁজার ভান করে আবার নীতির সামনে দাঁড়িয়ে বলল, কই, আমি তো কাউকে দেখতে পেলাম না। তুমি দেখতে পাচ্ছ নাকি? আমাকে দেখাও তো, কে আছে এখানে যার সাথে তুমি গল্প করছিলে? নীতি মন খারাপ করে অব্রের দিকে তাকালো। অব্র আগের মতোই রাগী কণ্ঠে বলল, কী হলো দেখাও। নীতি সরে দাঁড়িয়ে পিছনে থাকা বেলি ফুল গাছটাকে দেখিয়ে বলল, ওদের সাথে। যে ফুলগুলো ফুটে আছে তারা আমার সাথে কথা বলে। অব্র নীতির এমন পাগলামি দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মানে নীতি ফুলগুলোর সাথে কথা বলছে? একটা ছোট বাচ্চা এমনটা করতে পারে, তাতে আশ্চর্য কিছু নেই, কিন্তু নীতির মতো বড় একটা মেয়ে এমন কাণ্ড করছে, এতে আশ্চর্য না হয়ে পারা যায় না। অব্র নিজেকে সামলে নিয়ে বলল, ওদের সাথে কথা বলছিলে? আমাকে ওদের সাথে কথা বলিয়ে দাও। ওরা কি বলছে আমিও তা শুনতে চাই। আপনি তো শুনতে পারবেন না, এই গাছটা আমি লাগিয়েছি, তাই ওরা শুধু আমার সাথেই কথা বলে। অব্র হেসে ফেলতে নিয়েও অনেক কষ্টে হাসি চেপে রাখলো। কিছুক্ষণ সময় নিয়ে চুপ করে থেকে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসো। কথাটা বলেই অব্র চলে আসলো। এখানে দাঁড়িয়ে থাকলে অব্র হেসে ফেলতো। নীতির সামনে অব্র হাসতে চায় না, তাই তাড়াতাড়ি চলে এসেছে। অব্র চলে গেলে নীতি বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল, বজ্জাত একটা, কীভাবে ধমক দিয়ে কথা বলছিল। শুধু শুধু কিছুক্ষণ ধমকে চলে গেল। ভালো করে কথা বললে যেন পাপ হয়ে যেত। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।